শুনে নেন, এই পৃথিবীতে এক সময় মাটি বলতে কিছু ছিল না। বলেন, পৃথিবীতে এক সময় মাটি বলতে কিছু, যেহেতু মাটি ছিল না তাইলে কোন স্থাপনা ছিল না। গোটা পৃথিবী জুড়ে শুধু পানি আর পানি। আমার রব আমার আল্লাহ দুনিয়াতে খলিফা পাঠাতে চাইলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কিন্তু খলিফা পাঠাবেন, মানুষ পাঠাবেন, এই মানুষেরা বাস করবে কোথায়? যদি পানির মধ্যে আল্লাহ ছেড়ে দেন তাইলে পানিতে সংসার হবে কেমনে? পানিতে ব্যবসা হবে কেমনে? হওয়া সম্ভব নয়। এজন্য আমার রব আমার আল্লাহ এটাকে মাটি দিয়ে পরিপূর্ণ করে দিতে চাইলেন। তিনি কিভাবে মাটি বানালেন সে ব্যাখ্যাও করা হয়েছে। যখন ঢেউ দুই পাশ থেকে এক জায়গায় একত্রিত হয় তখন আমাদের অঞ্চলের ভাষায় বলে গেজা হয়। কি হয়? এবার গাইমন যাবর গান জিন যাবর যা গান যা, এটা না বলো, ফেনা ফেনা ফেনা। কি হয়? ওই যে হুইল পাউডার বালতির মধ্যে দিয়ে পানিতে গোলান মারলে কি হয়? কথা বলে না, কি হয় না? একটু ফেনা বলেন নাই, অনলাইনে লোক শুনলাম যে যেটা গেজা বলে, আমি তো বলে ফেলিস দুইবার। শুনেন, ফেনা তৈরি হলো আমার রব আমার আল্লাহ এই ফেনাকে রিফাইন করে গোটা পৃথিবীর মানুষের বসবাসের জন্য মাটি বানালেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ঘটনা ঘটে গেল আর একটা, পৃথিবীতে পানি বেশি নাকি মাটি বেশি? সবাই বলেন কি বেশি? পানি পানি 3 ভাগ, মাটি 1 ভাগ। এখন এই বিশাল পানির মধ্যে মাটি স্থির থাকবে নাকি নড়াচড়া করবে? দক্ষিণ দিকে ঢেউ মারলে উত্তর দিকে ডুবে যাবে, উত্তর দিকে ঢেউ মারলে দক্ষিণ দিকে ডুবে যাবে। এই যে আমি ওয়াজ করতেছি আপনারা শুনতেছেন, যদি ওই অবস্থায় আল্লাহ পৃথিবী বানাতেন, ওই দিকে নড়াচড়া করলে আমিও শেষ, কেউ কি থাকতে পারতাম? এই জন্য দুনিয়ার মাটিকে আমার আল্লাহ স্থির করতে চাইলেন। মাটিকে স্থির করবার জন্য কেমনে স্থির করা যায় এজন্য আমার আল্লাহ পেরেক বানালেন। ওই টিনের ঘরে যদি আমরা তক্তার সাথে বাঁশের সাথে যদি আমরা পেরেক না মারতাম, টিন কি হইতো? ইমাম সাহেব সকালবেলা জিকির করতে করতে নামাজে যাচ্ছে, এখন টিনই তো পেরেক মারা নেই, বাতাস শুরু হয়েছে, টিনও মোটামুটি এরকম করতে করতে যেয়ে লাইনে হুজুর কাছে পড়ে আছে। কথা বলেন, কথা কি ঠিক? এই যে আমরা এখানে ওয়াজ করতেছি, হঠাৎ বাতাস শুরু হইলো, 8টা-10টা টিন উড়ে এসে বক্তা শুদ্ধ শ্রোতা শুদ্ধ সব খায়, তাহলে কি মারা লাগবে? কথা বলে না, কি মারা লাগবে? পেরেক থাকলে টিন নড়াচড়া করে না। পেরেক দিয়ে ওই টিনটাকে আমরা যেমন ভাবে আটকে দিয়েছি, স্থির করে দিয়েছি, আমার আল্লাহ গোটা জমিনকে স্থির করে দিয়েছেন একটা পেরেক দিয়া। আমরা বললাম আল্লাহ সেই পেরেকের নাম কি? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াল জিবালা আওতাদা, বান্দা সেই পেরেকের নাম হলো পাহাড়। পাহাড় দিয়ে আমি গোটা পৃথিবীকে এমন ভাবে পেরেক করে স্থির করে দিয়েছি। পাহাড় আছে বলে ভূমিকম্প পৃথিবীর সবকিছু শেষ হয়ে যায় না, মানুষ বসবাস করতে পারে। যেই পাহাড়ের এত ক্ষমতা, এত ক্ষমতা, যেই পাহাড় দিয়ে আল্লাহ গোটা দুনিয়াকে স্থির করলেন, সেই পাহাড়ের উপর আল্লাহ কোরআন নাযিল করতে চাইলে কোরআন কি জবাব দেয়? কি জবাব দেয়? কোরআন কি বলে? আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় কাঁপতে শুরু করেছে, পাহাড়ের কোরআনের একটা আয়াত নেওয়ার ক্ষমতা নাই, এত ওজন, এত ওজন, এত ওজন। ও বেনাপোলবাসী, কিন্তু আল্লাহ কি বরকত মানুষকে দিয়েছে, সেই কোরআনের একটা অক্ষর। লাউ আনজালনা হাযাল কোরআন, ওই যে কোরআন নিতে রাজি হয় নাই পাহাড়, ওই একটা অক্ষর নিতে পারে না পাহাড়, ওই কোরআন 30 পারা একজন মানুষ বুকে ধারণ করতে পারে। গোটা পাহাড় সবাই মিলে একটা অক্ষর নেওয়ার ক্ষমতা রাখে না, অথচ ওই কোরআন একটা মানুষ বুকে রাখে, তাইলে তার কত দাম! সুবহানাল্লাহ কইলেন না ভাই? এই জন্য দেশে হাফেজ হতে পারে না, আবার হাফেজ হলে আমল খারাপ হলে ধরে রাখতে পারে, কারণ এটা বড় পবিত্র জায়গা। তাইলে আমরা বুঝলাম কোরআনের দাম, ওজন বুঝলাম। এবার বলেন, কোরআন কি কথা বলতে পারে? তাইলে কথা বলেন।
এই কোরআন কথা বলে না, এই কোরআন জীবন্ত কোরআনদের মুখ দিয়ে দলিল হয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। ডক্টর জাকির নায়েকের নাম আপনারা শুনছেন, কথা কয় না। উত্তর